টাইটেলটা আমি দিয়ে দিব পরে। আপনি একটা প্রশ্ন করেন, আমি দেব। আচ্ছা, উনি হচ্ছেন আরজে, উনি একজন আমাদের লস অ্যাঞ্জেলেসের ট্যালেন্টেড শিল্পী, আর উনি এখনকার চলমান ছবি যেটা রিলিজ পাইছে, আমাদের এখানে এখনও পায়নি, পাবে বোধহয় সামনের সপ্তাহে। নিউ ইয়র্কে অলরেডি শুরু হয়ে গেছে, বাংলাদেশে ফাটাফাটি অবস্থা। সেই রাজকুমার ছবির ফাটাফাটি মিউজিক। আপনি কি এটা কম্পোজ করছেন? আচ্ছা, ওই দুইটা গানের কম্পোজ, একটা ইংলিশে, প্রথম সিনেই বোধহয় একটা আসেন, তারপরে আসেন, বাকিটা আরজে নিজে বলবেন। বলেন। আমার আসলে রাজকুমার সিনেমাতে কাজ করার সৌভাগ্য হয়েছে। প্রথমে একটি গান আছে যার প্রথম লাইন হলো এমনও দিন আসে। গানটি চিত্রায়িত হয়েছে দিলারা জামান এবং সাকিব খান এবং তারিকা নাম খান। মানে গানটি বিজিএমে আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনারা গানটি শুনতে পাবেন এবং সিনটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমি বেশি আর না বলি। এর পরবর্তীতে আরেকটি গান আছে, যেটি গানটির নাম হচ্ছে ডাউন দিস রোড, যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। কারণ হচ্ছে আমার বন্ধু লিয়া এবং জোল, ওরা আমার সাথে এখানে আমরা একসাথে গান করি। আসলে আমাদের একটি ব্যান্ড দল আছে, নাম মিস্টিকা জয় রাইড। তো আমরা তিনজন মিলে ওই গানটি লিখেছি। গানটি আরবিতে যখন শাকিব খান এবং কোর্টনি ক্যাফি ওনারা একটি ট্রাভেলের সিন থাকে, সেখানে গানটি ইংরেজি বাংলা মিশে গানটি করা, সেই গানটি আমাদের করা। এর পরবর্তীতে একটি গান আছে, শাকিব খান সিনেমার মধ্যে আসলে একজনকে খুঁজছেন, মানে আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। তো সেখানেও এক ব্যাকগ্রাউন্ডে আমার একটি গান আছে, যেটার কোরাস লাইন হচ্ছে আমাকে নাও। তো আমাকে নাও, ওই গানটি আপনারা শুনবেন। এই তিনটি গানই আপনারা। আচ্ছা, এই গানগুলো কি আমরা এখন ইউটিউবে পাবো? আপনারা ইউটিউবে আপনার সিনেমা দেখতে হবে, কারণ ওটা ব্যাকগ্রাউন্ডে আছে গান। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ডাউন দিস রোড আপনারা স্পটিফাইতে শুনতে পারবেন গানটি। ঠিক আছে। আর আপনাকে ফলো করব, আপনাকে নিয়ে শুধু আপনাকে নিয়েই আমি একটা ভিডিও করতে চাই, আপনি যদি অ্যালাউ করেন। আপনারা রিলসে আমার গানটি দেখতে পারবেন। আমার আচ্ছা, আপনার চ্যানেলের নাম বলেন। বা আমার চ্যানেল হচ্ছে আরজিন, ARZEEN, আর আমার ফেসবুকেও ARZEEN, এটা দিয়ে খুঁজলেই গান রিলসে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। গাইতে ভালো লাগে আসলে, এবং স্টেজে উঠলে কি একটা ভর করে আমার উপরে। তো আমি ওভাবে করে গাই, এবং জানি না ওটা কি আসলে, কিন্তু যেটা আমি বলবো যে আমি যখন প্র্যাকটিস করি গানটা বাড়িতে, তখনও আমি আসলে একটু লাফিয়ে লাফিয়ে করি, যাতে আমি জানি যে কোথায় আমি দম নিতে পারবো, কতটুকু লাফালে আমি দম নিতে পারবো। তো ওই প্র্যাকটিসটা আমি করি মাঝে মাঝে। আমি যখন ইভেন জিমে যাচ্ছি, যখন আমি কার্ডিও করি, আমি কার্ডিওর মধ্যে মাঝে মাঝে গান গাওয়ার চেষ্টা করি, জাস্ট দমটা প্র্যাকটিস করার জন্য। এটা আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে উনি যখন গান করে স্টেজে, তখন সুর লয় তাই কিচ্ছু উল্টাপাল্টা হয় না, গলা খারাপ হয় না, আবার উনি অনেক নাচানাচিও করে, মানে গেস্টদেরকে মানে অডিয়েন্সকে এঙ্গেজ করে, ওনাদেরকে নাচায়, নিজে চলে যায় দর্শকের কাছে। এটা আমার প্রশ্ন ছিল, উত্তরটা তো আপনারা পাইলেনই। আর একটা জিনিস, আমার মতো মানে আমি আমাকে স্পেশাল করতেছি না, আমি খুব কঠিন এগুলোর ব্যাপারে, খুব চুজি। আমি সাধারণত পছন্দ অনেকেই করি না। আপনি একজন পছন্দের শিল্পী এবং মানুষ, আপনার ব্যবহার অমায়িক। সাদিয়া কাবেরী ওরাও আমার সাথে খুবই ভালো, কিন্তু যখনই আপনাকে দেখি আপনি একদম ডাউন টু আর্থ, ভালো থাকেন। শিল্পীরা এরকমই হওয়া বোধহয় উচিত। তবে আমি যদি সুন্দর করে বসে গাই আরো ভালো গাইতে পারবো। হ্যাঁ, আমি যখন লাফিয়ে গাই, আমার কি জানি আমি পারি না, আমি লাফিয়ে লাফিয়ে গাইতে থাকি, ছুটে যায়, আপনি বোঝেন না, ছোটে আর একটু ভালো গাইতে পারবো যদি আমি না লাফাই, কিন্তু আমি পারি না, তো ওটা প্র্যাকটিস করে যাচ্ছি। কোনো বসের অনুষ্ঠানে করলে আমাকে তা বললেন। আমার ফেসবুকে আপনি দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। থ্যাংক ইউ। মর্তুজ কাজা আঙ্কেল, আঙ্কেল মাইকে কিছু বলেন।
কি বলবো, যা মন চায় তাই বল, বকা দেন আমাকে একটু, তাও তো ভালো। আপনার খুব দারুণ লাগতেছে, Thank you, thank you. মনে হচ্ছে রক স্টার। আপনি কি রক এন্ড রোল বাংলাদেশের কি জানি ওটা বলে, ব্যান্ড সঙ্গীত করেন? কিচ্ছু করি না, এটা গান গান না, পারি না তো ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমি আর গান। তারপর বলেন একটু, কি বলেন আজকে কি কি হচ্ছে? আজকে আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এখন চলছে ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। হ্যাঁ। এরপরে আমরা দুপুরে খাবার খাবো, খাবার অলরেডি আমাদের চলে এসেছে, এবং তারপরে হবে মহিলাদের হাড়ি ভাঙা গেমস। তারপর থাকছে হচ্ছে ছেলেদের বস্তা দৌড়। হ্যাঁ। বাংলাদেশের বাঙালিয়ানা যত ধরনের খেলাধুলা আছে আমরা সব এখানে চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে আনন্দ দেওয়ার সবাইকে। এবং এরপরে আমাদের গান করার জন্য আমাদের কিছু ছাত্রছাত্রীরা থাকবে, প্লাস আমাদের শহীদ মিঠু ভাই, আমাদের ফেমাস সিঙ্গার উর্মি আতার আপু, তারা কিন্তু আমাদের এখানে গান শোনাবেন। আচ্ছা আচ্ছা, আমি তো নাম জানি, আপনি আমার ক্যামেরার জন্য নামটা বলেন আর কি হচ্ছে আজকে এটা বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে এফ মোহন জন, আর আজকে হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং পিকনিক। আমরা সমস্ত আমাদের সাথে পরিবারের অনেক দূরে থাকে, তো আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে একসাথে একটু ঈদের আনন্দটা উদযাপন করি, এতটুকুই। গুড, থ্যাংক ইউ ভাইয়া।